শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি অবশ্য জানতাম না যে আজকে চারমুখী প্রদীপ ধরাতে হয়। তো এটা শোনা কথা, মানে আমার স্কুলে আলোচনা হয়েছিল, সবাই বলছিল আজকে ধরাবে। কারণ কি হবে কি জানি না, তবে কিছু কিছু যেগুলো করতে পারি সব কিছু কাজ সারার পর এগুলো কিছু করার চেষ্টা করি, যাতে ভালো হয়। খারাপের জন্য তো আর হবে না, নিশ্চয়ই ভালোর জন্যই কিছু করা করার জন্যই বলা হয়েছে। তো তাই সবার সাথে সাথে আমিও সেই সন্ধ্যার সময় 8টা 18 মিনিটে আগেই এগুলো প্রস্তুত করে নিয়েছিলাম। ঘরে ছিল বলে আমার আর কোনো সমস্যা হয়নি। তো এই দেখো, মেয়েকে ধরিয়ে দিয়েছি, মেয়ে আবার সুন্দর করে প্রদীপটা দিয়ে দেবে, বসিয়ে দেবে জায়গায়, ঘরের দরজার মেইন সামনে। তো এখানে দেখো মেয়ে দিয়ে দিয়েছে। এবার উলুধ্বনিও দিয়ে দিয়েছে, প্রণামও করে নিয়েছে। তো যেহেতু দেশটা কি বললাম, পাপে জর্জরিত হয়ে আছে, যদি কিছু ভালো হয় আমার একটু কাজের জন্য, তো অবশ্যই আমার ভালো লাগবে, তাই এটা করে নিলাম। তো তোমরা কে কে আজকে চারমুখী প্রদীপ জ্বালিয়েছো এবং কি ফলাফল তাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এত কিছু জানতাম না বা জানি না, আমাকে সন্ধ্যার সময় বলাতে আমি এগুলো ঘরে ছিল বলে দিতে পেরেছি। তো এই দেখো, চারমুখী প্রদীপ ধরানো কমপ্লিট, প্রদীপ জ্বলতে থাকছে। তো এই দেখো। তো বন্ধুরা, তোমরা কে কে আজকে চারমুখী প্রদীপ জ্বালিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চারমুখী প্রদীপ আনতে গিয়ে কার কার সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেটাও বলবে। এই দেখো, মেয়ে আবার সুন্দর করে এগুলো প্রদীপটা নিয়ে ফটো পোজ দিচ্ছে, দেখতে পেয়েছো বন্ধুরা? এই দেখো। তো ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।